বিলাসিতা না করেই সংসারটা এইভাবে পরিচালিত করি বলেই কোনো অভাব হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতোই তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমাদের দেখাচ্ছি এই বাটিগুলো, দেখো কি সুন্দর ডিজাইনের বাটি। মানে গ্রামেই বিক্রি করতে এসেছিল হরেক মালগুলো, ওই মানে ফেরিওয়ালা কাকুদের কাছ থেকেই আমি কিন্তু এই সব কিছু নিয়ে নিয়েছি। কারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আমরা বিলং করি, তো এইভাবেই টুকটাক করে জিনিস নিয়ে কিন্তু একদম মানে মোটা অঙ্কের কিন্তু জিনিস সঞ্চয় করে নিয়েছি। মানে এক এক করে নিতেই কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে। আর একটা সংসার গোছাতে বা সংসার চালাতে কিন্তু অনেক কিছুই প্রয়োজন আর অনেক কিছু লাগে। প্রত্যেক দিন মানে আসে গ্রামে যেই মানে ফেরিওয়ালা কাকুরা, তাদের কাছ থেকে একটু একটু করে এইভাবে টুকিটাকি করে অনেক জিনিস নেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবেই কিন্তু বুদ্ধি করে নিতেই থাকে। কারণ আমরা তো সেই রকমভাবে মোটা অঙ্কের টাকা দিয়েই কিন্তু আমরা সব কিছু একসাথে নিতেই পারি না, আর সব কিছু খুব চওড়া দামে কিন্তু নিতে পারি না। তো এইভাবে গ্রামে যখন আসে তখন মোটামুটি করে একটা দুটো করে জিনিস কিন্তু নিতেই থাকি। এইভাবে নিতে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে। আর সংসার করতে গেলে কিন্তু জিনিস কম লাগে না, অনেক কিছুই লাগে। তো আমি এই বাটিগুলো দুটো বাটি নিয়েছি। এই বাটি দুটো এত সুন্দর ছিল। বাটিগুলো হচ্ছে 50 টাকা করে, আর বাকি সবগুলোই কিন্তু 10 টাকা হরেক মাল ছিল। 10 টাকা হরেক মাল এসেছিলো গ্রামে। কারণ এইগুলো নিয়েছি যাতে আমার ওই ফ্রিজের মধ্যে সব কিছু একটা একটা করে জিনিসগুলো আমি সব কিছু মানে রাখতে পারি। আর এভাবে নিয়েই কিন্তু রাখার অনেক সুবিধা হয়েছে। তো আমি ওইভাবেই নিয়েই কিন্তু আমি এখন বাজারগুলো সেই জিনিসগুলোতে গুছিয়ে নিচ্ছি। কারণ আজকে আবার আমার হাজবেন্ড কিন্তু বাজার গিয়েছিল, মানে হাট ছিল, হাট থেকেই কিন্তু এই সব কিছু মানে বাজার করে নিয়ে এসেছে। তারপরে তখন আমি বাজার গুছাতে শুরু করে দিয়েছি। তো পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। তো সবারই আশা করছি সবারই এই রমজান মাসটা ভালো যাচ্ছে। কারণ খুব গরম নয় তো খুব ঠান্ডাও নয়, এমন সুন্দর দিন। আশা করছি যে কারোর অসুবিধে হবে এমনটাই নয়, কারণ সবার সুবিধাই হচ্ছে। কারণ গরমও লাগছে না তো ঠান্ডাও লাগছে না, এমন সুন্দর দিন রোজা করতে কার না ভালো লাগে। এইভাবে সবারই দিনগুলো আশা করি খুব ভালোভাবেই কাটছে। তো আমি ঈদ তো চলেই আসছে, তো কারণ ঈদ উল ফিতর মানে খুব শীঘ্রই চলে আসছে, আর কয়েকটা দিন বাকি। তো আমি এখন থেকেই মোটামুটিভাবে কাজ শুরু করে দিয়েছি। মানে একটা নতুন কাজ আজকেই করেই নিলাম। আমার ওই বাক্সর উপরটা মানে চাদরার বাক্সটা, এর মধ্যে তো আমার বিভিন্ন ধরনের অনেক রকম জিনিস আছে। এই যে ধরে নাও, যেমন আমি টুকটাক জিনিসগুলো গ্রামে কিনছি, সেইগুলোই কিন্তু আমি মানে রেখে কিন্তু আমার পুরো বাক্সটা ভর্তি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমার অনেকগুলোই জমা হয়ে গিয়েছে। তো যাই হোক, একসাথে না কিনে এইভাবেই টুকিটাকি করে আমি কিনে একদম খুব ভালোভাবে কিন্তু সব কিছু জমা করে নিয়েছি। তো যেটাই দেখি ভালো লাগে তখন কিনেই নিই। কারণ মানে খুব দামও পড়ে না, আর কম দামের মধ্যে আমাদের মানে স্বার্থের মধ্যেই চলে, তখন আমি মোটামুটি করে নিতেই থাকি। আর একসাথে নিলে কিন্তু অনেক টাকা লেগে যাবে, তো পারবো না তখন নিতে। তো এইভাবে মানে একটা দুটো করে নিয়ে কিন্তু অনেকগুলো জমা করে নিয়েছি।
তো আমি বাক্সর উপরটা এইভাবে সুন্দরভাবে কিন্তু আমি আজকে সাজিয়ে নিলাম, কারণ এটা পাতলাম, এর ওপর কিন্তু একটা প্লাস্টিকের কভার ছিল, সেটা এখন উঠিয়ে এখন কাপড়ের এটা সেলাই করে কিন্তু আমি পেতে দিলাম। তো আজকে আমার বাক্সর উপরটা নতুন লুক দিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে, একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তারপর তো আমি অনেক কাজ করেই নিয়েছি, রান্নাঘরের বাসন মাজা থেকে ঝাড়ঝাঁটা সব কিছু করেই নিয়ে কিন্তু আবার বিকেলবেলায় চলে এসেছি, কারণ আজকে ওই কাজগুলো দেখাতে দেখাতে কিন্তু আমার বিকেল টাইমটা চলে এলো, কারণ দুপুরবেলা আবার গোসল টোসল করে নামাজ পড়ে তো একটু শুয়ে বসে থেকেই কিন্তু বিকেলে হাজবেন্ড মাছ নিয়ে চলে এসছে। তারপরে তো ইফতারের জন্য কিন্তু রান্না বান্নাও করে নিতে হবে। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আবার ছোলা ভাজাটা হয়েও গিয়েছে। তারপরে আর একটা কী সবজি যে বানিয়েছিলাম সেটা ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু একটা সবজিও বানিয়ে নিয়েছি। তারপরে তো শাক ভাজি করছি, আর এখন মাছ রান্না করব, তার সাথে ভাতও রান্না করে নিয়েছি। তো আমি এখন ঝটপট মাছটাকে ভালোভাবে বাছা ধোয়া করে নেব, তারপরে তখন আমি রান্না বসিয়ে দেব। তো আমার রান্না প্রায় হতেই আসছে, অনেক কিছু হয়ে গিয়েছে। এখন আমি শুধু মাছটা আমার রান্না করতে বাকি আছে, মাছ আর মেয়ের দুধটা জাল করে নেব, তারপর আমার কিন্তু কাজ কমপ্লিট। তারপরে তখন আমি ইফতার সাজাতে শুরু করব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার রান্না বান্না সব হয়ে এসেছে, এখন মাছটা হয়ে গেলে আমার রান্না বান্নার ঝামেলা শেষ। এখন আমি ইফতার সাজাবো। আজকে ইফতারি সিম্পল ইফতারি সাজাবো, কারণ আমাদের তো সিম্পল ইফতারি প্রত্যেক দিন এইভাবেই আমরা ইফতার সাজিয়ে এভাবে ইফতার করে থাকি। কারণ আমি মনে করি যে খাওয়া দাওয়ার চাইতে ইবাদত করাটা কিন্তু বেশি দরকার। তাই এইভাবে সিম্পলভাবে সাধারণভাবে রান্নাবান্না করি, সাধারণভাবে ইফতার সাজাই, এইভাবেই কিন্তু আমরা ইফতারি করে থাকি। তো আমার এখন মাছের ঝোলটা বানিয়ে নেব। এই মাছগুলো কোন মাছ নামটা আমি জানি না, কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, এত স্বাদ লাগছিল এই মাছগুলো খেতে, তো কি বলবো। তো এখন ইফতারির সময় হয়ে এসেছে, আমরা এখন ইফতারি করে নেব। তো আজকে আমার এই সব কিছু ইফতারির জন্যই ছিল। তো আজকে আমি ইফতারি থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম। পরবর্তী দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। তো এইভাবেই পাশে থেকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।